ভারতে প্রথমে এসেছিলেন, যেটুকু প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি বিভিন্ন অবৈধভাবে ভারতে প্রবেশ করে ঘাঁটি গেড়ে বসে পাচার চক্র চালানোর অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। তার কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেল মেখলিগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে বাংলাদেশি ওই নাগরিকের আসল নাম মোহাম্মদ উজ্জ্বল। তাকে অপরাধমূলক কাজে সহযোগিতা করার জন্য এক ভারতীয়কেও গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ভারতীয়র বাড়ি হলদিবাড়ি থানার দেওয়ানগঞ্জ এলাকায়। আটক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে নকল ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট, 5টি প্যান কার্ড উদ্ধার করেছে পুলিশ। পাওয়া গিয়েছে 2টি বাংলাদেশি সিম কার্ড এবং ওই দেশের একটি ভোটার কার্ড। তবে উদ্ধার হওয়া ভারতীয় নকল নথিপত্রগুলিতে তার নাম উল্লেখ করা আছে মোহাম্মদ জিয়ারুল। বাংলাদেশের ভোটার কার্ডের নাম মোহাম্মদ উজ্জ্বল। ওই বাংলাদেশি নাগরিক চলতি মাসের 30শে মার্চ কোচবিহার জেলার চাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের জন্য ওই দিন সন্ধ্যায় পাসপোর্ট ভিসা নিয়ে হাজির হন। ইমিগ্রেশন দপ্তরের কর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে তার উত্তরে অসঙ্গতি ধরা পড়ে। তার দেখানো ভারতীয় প্রমাণপত্রগুলি দেখেও তাদের সন্দেহ হয় এবং আন্দাজ করতে পারেন সেগুলি আসল নয়। এরপরই ইমিগ্রেশন দপ্তরের তরফে মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারেন দেওয়ানগঞ্জের ফিরোজ সরকারের কথা। ভারতীয় ফিরোজের হাত ধরে মোহাম্মদ উজ্জ্বলের অবৈধভাবে সীমান্ত পারাপার চলছে অনেকদিন থেকে। ফিরোজের সাহায্যে তিনি ভারতীয় বিভিন্ন নকল নথিপত্র বানিয়ে নেন। ভারতে বসবাস করে বিভিন্ন ভারত বাংলাদেশের মধ্যে চোরা কারবার চালিয়ে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ এমনটাই জানতে পেরেছে। তবে এই ঘটনার পিছনে আরও কোনো বড় চক্র জড়িয়ে থাকার সন্দেহ উড়িয়ে দিচ্ছে না পুলিশ কর্তারা। ধৃতদের আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়। মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকারকে নিয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। এই বিষয়ে সোমবার তিনি বলেন, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। প্রথমে এসেছিলেন, যেটুকু প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি বিভিন্ন বর্ডার ক্রাইম, বর্ডার স্মাগলিং এই সমস্ত কাজে যুক্ত ছিলেন। সেই সূত্রেই উনি বর্ডারের মারফতেই বেআইনিভাবে, ইলিগালি ভাবে ইন্ডিয়াতে এন্টার করেছিলেন। না, উনি এর আগে অনেকদিন আগে এসেছেন এবং কবে এসেছেন, কিভাবে এসেছেন, পুরো জিনিসটা আমরা ওনাদেরকে 5 দিনের পুলিশ রিমান্ডে নিয়েছি। সেটা আমরা আরো ডিটেলস ভাবে তদন্ত করব। হ্যাঁ, যেটুকু আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত মোহাম্মদ উজ্জ্বল ওরফে যে জিয়ারুল হক, ওনাকে তদন্ত করে জিজ্ঞাসাবাদ করে যে ফিরোজ সরকারের সাথেই ও সমস্ত কন্ট্যাক্ট রেখেছিল, ওনাকে কিছু টাকা পয়সা প্রদান করেছেন এবং সমস্ত ফেক ডকুমেন্টস, ফেক ভারতীয় ডকুমেন্টস উনি ফিরোজ এর সাহায্য নিয়ে সমস্ত কিছু বানিয়েছেন এবং আমরা ফিরোজকেও অ্যারেস্ট করেছি। যেসব জায়গা থেকে ফেক ডকুমেন্টস তৈরি হলো তাদেরকে কি আমরা একে ফিরোজকে 5 দিনের পুলিশ রিমান্ডে আমরা নিয়েছি। তো পুলিশ রিমান্ডে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব এই ঘটনার সাথে, এই পুরো চক্রের সাথে কারা কারা যুক্ত আছে তাদেরকে আমরা প্রত্যেককে আমরা ইনভেস্টিগেট করে দেখব এবং তাদের এগেইনস্টে আইনত ব্যবস্থা আমরা নেব।